অনেকের বাড়িতে রান্না পুজো হয়, বাঙালিদের এই উৎসবটা তো থাকে। তো আমার বাড়িতেও আজকে রান্না পুজোর জন্য রান্না হচ্ছে, আর আমি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক রান্না এখন হয়ে গেছে, কারণ আমি তাড়াহুড়ো মায়ের সাথে বসে বসে করছিলাম, এবার তখন ফুটেজগুলো নিতে পারিনি। তো এখন নিচ্ছি, যেগুলো বাকি আছে সেগুলো দেখাবো, আর যেগুলো হয়ে গেছে সেগুলোকেও দেখাবো যে কেমন হয়েছে। তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো, দেখতে থাকো। দেখো কাঁকরোল ভাজা হবে, তার জন্য কাঁকরোলের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি। এটা জাস্ট রাত্রিরে মা করবে ইলিশ মাছের মাথা দিয়ে, তাই আলুগুলো কেটেছি। এবার করব পটলটাকে ভাজবো, তার জন্য এর মধ্যেও নুন হলুদ মাখাবো। আর কালকে আলু ভাজার জন্য আলু কেটে রেখেছি। নারকেল ওইখানে ছাড়ানো রয়েছে, এখানে কুচি করেছি। এটা নারকেলের ভাজা হবে। নারকেল ভাজাটাকে কি বলে মা? নারকেল ছাই। আর নারকেল ভাজাবে। বাবাকে দেখাতে পাচ্ছি না, কারণ বাবা গেঞ্জি পরেনি, তাই আর ওইদিকে ফুটেজটা নিতে পারছি না। বাদ বাকিগুলো দেখাবো। এখন আপাতত ইন প্রোগ্রেস আছে। মা এখানে বসে, ও ভাবলাম মাছটাও দেখাতে হবে, ইলিশ বলে কথা। এই দেখো, ইলিশ মাছের মধ্যেও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এইখানে রয়েছে ইলিশ মাছের মাথাগুলো, এইগুলো দিয়ে হবে কচু হবে তো, কচু হবে ইলিশ মাছের মাথা দিয়ে। আর এইখানে রয়েছে, এটা একটুখানি সরাতো, পায়েস দেখো। আর এইটা সরা ডালটা করে মা শুকনো করতে দিয়ে দিয়েছে, না আর গরম থালাটা তুলে নিয়েছে, নিয়ে করছে, বুঝতে পারছে না। ঢাকা দে, ডাল চচ্চড়িটা শুকনো করবে। আর এই যে ইলিশ, এইটা কি? ইলিশের লেজা, এইগুলো ইলিশ। এইটা কি মানে কি? ইলিশই হয়। আর এইগুলো ইলিশের মাথা, এগুলোকে দিয়ে রান্না হবে, তারপর দেখাচ্ছি পরে। দেখো হলুদ দিয়ে নুন দিয়ে মাখিয়ে রাখবো। দেখা পিছাই দিকে কাজ করছে, কেটে দে। এখন নারকেলগুলোকে কুচিয়ে নিচ্ছে, এগুলো দিয়ে নারকেল ভাজা হবে। আর এর আগে নারকেল কুড়িয়ে নিয়ে আবার হয়েছে, পিসি কুড়িয়ে দিয়ে গেছে, ওইগুলো দিয়ে নারকেল ছাই মা করছে। এরপরেও আরও রান্না করবে মা, ইলিশ মাছটার করবে এরপরে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে করছে। এ দেখো, এটা হচ্ছে আজকে রাত্রিরের জন্য ইলিশ মাছ ভাপা খাবো, যার জন্য মা ইলিশ মাছটার মধ্যে দই আর হলুদ গুঁড়ো, লঙ্কা আর কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখছে। এটাকে ভাপে বসাবে আর হয়ে যাবে। এবার হলুদগুলোকে মাখাচ্ছি, আলুও ভাজা হয়ে যাবে। আমাকে খালি বলছে কি তুই এইটা করছিস, তুই ওটা করছিস, ভিডিও করছিস না, ক্যামেরা ধরছে। আজকে আমার হেল্প করছে, এসে হেল্প করার জন্য ক্যামেরা ধরছে। আমি কাজ করছি, ও না আসলে আমার হয়তো আজকেরও ভিডিও নেওয়া হতো না, কারণ কাজ করব না ভিডিও করবো কিছুই বুঝতে পারছি না। এই দেখ, দেখো এখানে ইলিশ মাছ ভাজছে, খুব ফাটছে। তো আমি রিস্ক নিতে পারবো না, সামনে দুর্গাপুজো বলে কথা গাইস, মুখে দাঁত চলবে না। মানে মাথাগুলো ভেজে রেখেছে, এগুলো ভাজবে বলে রেখেছে, এখনো প্রোগ্রেসে। আর ওইদিকে হবে তরকারি। ইনি আর একজন এসে ঘুমিয়ে নিল একবেলা না, মানে 1-1.5 ঘন্টা ঘুমিয়ে নিয়েছে ও। মুখ দেখো না। ব্লগ বানাচ্ছি বলে ভাবলাম এটাও দেখিয়েই দিই। কাজ করতে করতে এখন একটা পার্সেল এসে, এই পার্সেলটা এখন খুলবো, খুলে দেখি। এই ব্লগের মধ্যেই দিয়ে দেবো, আলাদা করে আর ভিডিও বানাবো না এইটারও। মিশো ফেমাস কুর্তি, মিশোতে মনে হয় 2-3 হাজার লোকেরও বেশি পরে নিয়েছে, আমার মাও নিয়ে নিয়েছে। বাট ভাল লাগে কুর্তিটা, সুন্দর। দেখো তোমাদেরকে তো দেখালাম যে মাছ ভাজা চলছে, আর এখানে নারকেল ছাইটা হয়ে গেছে। আর এর আগে পায়েসটা দেখিয়েছিলাম। আর এখানে রয়েছে এখন নতুন করে চালতার চাটনি, হেভি টেস্টি হয় খেতে কিন্তু। আরও রান্না হচ্ছে, হোক দেখাবো। ও এইটাও হয়ে গেছে, দেখো এটা আজকে রাত্রিরে, কালকের না।
এখন বাজে রাত্রির 1টা, আর মায়ের এই সবে রান্না শেষ হয়েছে। দেখো এখান দিয়ে শুরু করছি। এটা হচ্ছে নারকেল ভাজা, তারপর রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে পটল ভাজা আর কাঁকরোল ভাজা, আর এটা হচ্ছে ডাল। এটা পুরো শুকনো হয়ে যাবে কালকে সকাল অবধি। ডাল চচ্চড়ি আছে, এটা ইলিশ মাছ ভাজা, এখানে কলা ভাজা, এটা চালতার চাটনি, কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে, এটা হচ্ছে নারকেলের ছাই, তাই তো, আর এটা হচ্ছে পায়েস, যেটা আমি খেয়েও নিয়েছি গরম গরম। আর এই যে এটা হচ্ছে আমার মা, সারাদিন রান্না করেও এই উঠেছে। এটাই হচ্ছে বাঙালির রান্না পুজো। অনেক আইটেম হয়, বাট আমরা এই কটাই করেছি, কারণ এর থেকে বেশি আর আমরা খেতে পারবো না। আর কালকে সকালে থাকবে পান্তা, সেটা যখন খাবো তখনও দেখাবো। আজকে সকালে নবদ্বীপ থেকে কিছু লোক এসেছিলো যারা গোপাল নিয়ে ঘুরছিল, আর মা তাই গোপালটাকে কোলে করে নিয়ে ঘরে এসে ঘর দেখাচ্ছিল। দেখো তোমাদের সাথে কালকে শেয়ার করেছিলাম রান্নাগুলো করা, আর আজকে খেতে বসে পড়েছি। সব সাজিয়ে সাজিয়ে দিচ্ছে মা, আর এই যে নিয়ে বসে পড়েছি। এটা খেতে খেতেই হাঁপিয়ে যাব, খাওয়াটা শুরু করি তাহলে।